মা দেখো না, দাদা বৌদির নিয়ে আইতাছে কো। গাড়ি থেকে নামবো এখন। কি সাজ রে বাবা, যেন সিনেমার নায়িকা লইয়া আইতাছে। এই যে এইটা আমাকে বাড়ির উঠান, এখন থেকে এইটা তোমারও বাড়ি। জানো, আমার বুকের ভেতর না কেমন যেন করছে। সবাই আমারে লইয়া কত কিছু ভাবতাছে, তাই না? আরে এত সুন্দর বউ ঘরে লইয়া আইছি, তাই ওরা তোমার একটু দেখতাছে। ভয় পাইও না গিন্নি, ভয় পাইও না, আমি তো আছি নাকি। এইখানে আসো বৌমা, চৌকাঠের সামনে দাঁড়াও, চোখ বন্ধ করো। এই বাড়ির পবিত্র মন নিয়ে ঢুকবা, মন যেন সাদা কাগজের মতো থাকে, বুঝলা? জি মা, আমি চেষ্টা করব। বাপ্পা, তুই না কইছিলি তোর বউ নাকি ভালো রান্না করবার পারে? মা, ও যা রান্না করে, একবার খাওয়ার পরে তুমি জিভ দিয়ে প্লেটটা চাটতে থাকবা। সেইটা দেখ মনে, আজ দুপুরে হাঁস রাঁধবো তোর বউ, তখনই দেখা যাইবো তোর বউয়ের রান্নার হাতটা কেমন। আমি একাই রান্না করব মা, আপনার সাহায্য লাগলে তখন ডাকমু। হ, কথা তো ভালোই কইবার পারো, দেখা যাইবো হাতের কাজ কেমন। আপনার রান্নাও শিখতে চাই মা, আর একদিন আমার মতন কইরা হাঁস রান্না করলে খাইবেন তো? আগে আমাগো রীতিটা শেখো, তারপর তোমার কেরামতি দেখা যাইবো। বৌদি তো দেখতাছি খুব কথা জানে, দেখা চাইবো কাজ কাম কেমন করে। কিরে, তুই তো কইছিলি হাঁস তরতাজা, এইটা এমন হাঁস কেন? কলার পাখা পুরাটাই সেরা। গীতা বৌদি, এইটা ভালো হইব। এই একখান হাঁস দিলাম তোমারে, রান্না কইরা দেখ কেমন কইরা এর গোস্ত গইল্লা যাব। কাল রাত বিহাস, হে বেলা খাইমু, তখন দেখা যাইবো তোর হাতের কাজ কেমন। আমি চেষ্টা করবো মা। মা দেখি একবার, সকালেই না হাঁস কিনলা, শহুরে বইয়ের তো মুখে বড় বড় কথা। কাল দেখবো নে পাতে কেমন চুল পড়ে। চেষ্টা তো করুক, আমাকে বাড়িতে বউয়ের প্রথম রান্নার দিন মানে বউয়ের পরীক্ষার দিন। জানিস তো, ভালো রান্না হইলে মানুষের মনও নাকি ভালো হয়। মন ভালো হইলে তো হইব মা, তাই বৌদি শহরের মাইয়া, কেমন কে রান্না করবে কে জানে। এই যে মিথিলা, দেখো ভালো মাংস আছে হাঁসটার। এখন যদি কাঁচা সর্ষে দিয়ে রাঁধো না, স্বাদটা সেই হইব, তাই না? আমরা তো সর্ষে না, নারকেল দিয়ে রান্না করি। একটু কষিয়ে রান্না করলে স্বাদ আরো বেশি বাইরা যায়। নারকেল দিয়া হাঁস? ওরে বাবা, তুমি দেখতাছি হাঁস দিয়া সন্দেশ বানাইবা। মা, এইটা হয়তো শহরের রান্নার কায়দা হইতে পারে। ওরা বোধহয় নারকেল দিয়ে হাঁড়ি সাজায়, রান্না নয়। আমার মা শিখিয়েছে, হাঁস নারকেল দিয়ে রান্না করলে গন্ধ কিচ্ছু থাকে না, মশলার মাপ ঠিক রাখলে একেবারেই স্বাদ আলাদা হয়। নারকেল দিয়ে রান্না?
তুমি তো দেখতেছি ঘর সংসার সাঙ্গে তুলবার আইছো। এই বাড়িতে হাঁস মানে আদা রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়া আর পেঁয়াজ ভাজা ঘ্রাণ। নারকেল দিয়ে এসব ঠং চলবে না। মা, একবার আমার মতো কইরা রান্না করতে দিয়ে দেখেনি না? আপনার মতটাও শিখবো আমি। শুধু আইস একবার আমার রান্নাটা খাইয়া দেখেন না মা। দেখি হে, নতুন বউয়ের হাতের গুণ কত দূর যায়। যদি খাইতে না পারি না, তাইলে কাল থাইকা শুধু ভাত আর আলু খাইবা কইলাম। ভালোই হইব। রান্না খারাপ হইলে আপনারা সুধা ভাত খাইবেন, আর আমি একাই হাসির পুরোটা মাংস খাইয়া নিমু। আচ্ছা ঠিক আছে, তোমার মতো কইরা চেষ্টা করো দেখি। তয় হাঁসটারে বেশি খাটাইও না। এ বাড়িতে হাঁস কিন্তু আবার অত সহজে মুখে যায় না। বৌদি, তুমি তোমার বাড়িতে কি এমনি হাঁস রান্না করতে, নাকি এইখানে অন্যভাবে রান্না করতেছো যাতে কইরা আমাগো মন পাও? না রে বোন, আমি বাড়িতেও এমনি রান্না করতাম। দেখো বৌমা, রান্নাটা যেন ভালো হয়, নইলে তোমারই বদনাম হইব, আমাকেও আর কি। আচ্ছা ঠিক আছে মা, আমি ঠিক মতোই রান্না করবো। আমাগো বাড়িতে যেমনে রান্না করতাম ঠিক অমনি রান্না করবো। একটু সময় দেন, দেখেন কেমন হয়। এই বাপ্পা, হাঁসের গন্ধ বাইর হইতাছে তো বেশ। বউটা কিছু রাত্তাছে বুঝি? হ বাবা, আজ প্রথম হাঁস রাত্তাছে মিথিলা। মশলা বাড়ছে, এখন রান্না করতাছে, একাই করতাছে সব। ও কি গুণ! সবখানে তো নতুন বউ প্রথম দিনে রান্নাঘরে পা দিতেই ভয় পায়, আর হেই কি না হাঁস রান্ধে। বাহ বাহ, বেশ তো। ওরে কইছিলাম মা রাগ করলে তুমি মার পাশে থাকবা। ও কইলো আমি নিজেই রান্না করবো আমার মনের মতো কইরা। তাইলে এইবারে তো কপাল খুলল রে। আজ প্রথম নতুন বোর হাতে হাঁসের রান্না খামু। গন্ধ শুইকা মনে হইতাছে মুখরোচক হইব। এই হাঁসটারে ঠিক আমার মায়ের মতো করেই রান্তাছি, কিন্তু জানো ভেতরটা কেমন ভয়ে কাঁপতাছে। যদি কারো ভালো না লাগে। ধুর পাগলি, রান্না ভালো হইব। যা সুন্দর গ্রান বাইর হইছে। আর আমার বিশ্বাস মা যতই মুখে রাগ করুক, সে কিন্তু হাঁসের গন্ধে ইতিমধ্যেই খুশি হইয়া গেছে। তোমার বাবার সামনে থালা রাখতে কাঁপবো কিনা জানি না। উনি যদি বলেন এইটা কি করছুরি, তাইলে তো আমার খেল খতম। উনি কইব আরো একটু দেও বৌমা, আমার থালায় মাংস কম পড়ছে। আহ, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, এই রকম ঘ্রাণ তো আবার বিয়ের সময় খাইছিলাম শেষবার। শহরের বউ বইলা কথা, ও তো ঘ্রাণেই মন জয় কইরা নিল। বাহ বাহ। বাবা, আর একটু সময় লাগবে। বলতেছে হাঁসটা ঠিকভাবে কষাইতে হইব, তাই ঢাইকা দিছে এখন। বৌমা যদি তার রান্নার ঘ্রাণে মন জয় কইরা নেয়, তাইলে স্বাদে নিশ্চয়ই গ্যারাম মাতাইবই মাতাইব। হ্যাঁ, শ্বশুর মশাই হাঁস খেতে চায়, যদি তার মন রক্ষা দিতে পারি এই বাড়ির দরজা একটু খুলবো আমার জন্য। বৌমা, আর কত দেরি? আমি যে আর অপেক্ষা করবার পারতাছি না। কখন যে নতুন বউয়ের হাতের ঝোল খামো। আহ, রান্না তো শেষ, কিন্তু এই বাড়ির লোকগুলোর
মন পাওয়া কি এতই সহজ হইব আমার জন্য? না জানি কেমন হইছে, খাইয়া কে কি কইব সেটা ভাবতেই তো ভয় করতাছে। হাই সৃষ্টিকর্তা, আমার মুখ রেখো। সর্ষে তো পুরো পুইড়া যায় নাই, নারকেলের গন্ধটাও হালকা, কিন্তু কেমন জানি একটা মিষ্টি মিষ্টি গন্ধ আইতাছে গো। আমি তো কইছিলাম মা, একটু আমার মতন কইরেই বানাইছি। আপনাকে কাছে যদি বাজে লাগে তাইলে আপনাকে যা খুশি কইতে পারেন আমারে। তাইলে এখন আর কিছু কইতাছি না, খাইয়া তারপর কমু। আগে খাইয়া লই, তারপরে রায় দিমু। ও গীতা বউ, এই গন্ধ কই থেকে আসতাছে রে মা? তোদের বাড়ি কি বিয়া টিয়া লাগছে নি আবার? না গো কাকিমা, আজ নতুন বউ হাঁস রান্না করছে, তাই একটু গন্ধ হয়তো পাড়ায় ছড়াইয়া গেছে। নতুন বউ হাঁস? আরে তুমি এত সাহস কই থেকে পাইলা? ঘরেতে ঢুকছে কয়দিন হইল, আর এর মধ্যেই হাতে হাড়ি ধরা শিখা ফেলছে। এইসব কি কইতাছেন কাকিমা? মাইয়াটা শখ করছে, আইজ আমাকে রাইন্দা খাওয়াইবো। আপনি আগে একটু খাইয়াই দেখেন না কাকিমা। এই রে বাবা, এইটা তো হাঁসের ঝোল না, কোশমিন কালেও খাই নাই এমন ঘ্রাণ। সর্ষে নারকেল একসাথে কই খাইছি এরকম রাধা, জীবনেও এমন স্বাদের রান্না খাইনি। হ্যাঁ, শহরের মাইয়া হইলে কি হইব, ও তো দেখতাছি একেবারে পাকা রাঁধুনি। রান্নার ঘ্রাণে আমাকে মন ভরাই দিছে। মা, শুধু ঘ্রাণেই যদি মন ভইরা যায় তাইলে হইব? আগে খাইয়া তো দেখেন, স্বাদটা যদি পছন্দ করেন তখনই বুঝমু আমার রান্না কিছু কাজে দিছে। তাড়াতাড়ি খাওন দে মা, এতদিন পর এমন গন্ধে আমার তো পেটে হাউকাউ করতেছে। শহরের বউ মনে হয় গায়ের মন দখল করব। এইবার খাওয়াইতে পারলে আমার জন্য এই বাড়িতে একটা আলাদা জায়গা থাকবো। মা, একটু সর্ষে আর নারকেল দিয়ে বানাইছি, সরু ঝোল করবার চেষ্টা করলাম, জানি না আপনাদের পছন্দ হইব কিনা। ওরে বাবারে, মোগো জীবনেও এমন হাঁস খাই নাই গো। আগেই তো কইছিলাম কাকিমা, মিথিলা পারবো, তোমরা তো কেউই বিশ্বাস করো নাই। কি রান্না করলা গো নতুন বউ, দেখাই তো খালি খালি লালা চড়তেছে। সর্ষে নারকেল একসাথে এমন ভাবে কষাইছো জিভে লেগে থাকতেছে, হাঁসটা চিবাইতেও সেই লাগতাছে। মনের ভয় রাখছি কাকিমা, প্রথমবার তো, না জানি কেমন হইছে। এই গীতা, তুই চুপচাপ খাইতাছোস কেন? মুখ খোলা গেল না বুঝি? নতুন বউ এমন রাইন্দা ফেললো, আর তুই? ঝোল হালকা হইছে, ঠিকঠাক কইরা কষাইছে, গন্ধ খারাপ নাই, ঝালটাও ঠিকঠাক, জিভে লাগে না। খারাপ হয় নাই, খাওয়া যায়। ধন্যবাদ মা। এইটাই তো রায়, তুমি কইছ খাওয়া যায়, তার মানে রান্না খুবই ভালো হইছে, কারণ আমি দেখলাম তুমি খুশি। বেশি বক বক কইরো না, বউ রাঁধছে ঠিক আছে,
কিন্তু আমাকে নিয়ম তো ওর শিখতে হইব নাকি? বাপরে, নতুন বউ যদি প্রথম দিনে এমন রান্না করে, বাকি দিনগুলোতে রান্না ফাটাইয়া ফালাইব। মা বললেন খাওয়া যায়, আমি জানি ওটাই আমার জন্য আজকের সবচেয়ে বড় আশীর্বাদ। এই যে মিথিলা, একদিন সময় হইলে আমাদের মতো হাঁস রান্না করা শিখবা তো? অবশ্যই মা, আমি তো প্রথম দিন থেকেই ভাবতাম তোমার মতোই শিখবো। তুমি আমারে শিখাইবা তো? শিখামু না মানে? বউ যদি রান্না করতে চায়, শাশুড়ি কি হাত কুটাইয়া বইসা থাকবো? আমি শিখামু, যেমন শিখছি আমার শাশুড়ির কাছ থেকে। এইটা তো হইল গুরু শিষ্যর মিলন পর্ব। তুমি মার মতো কইরা শেখো, আর মাঝে মাঝে আমাগর মতন কইরা রাইথো, কেমন? তোমার মায়ের হাতের রান্নার ঘ্রাণ কেমন আমি সেইটা জানি না, তো এখন চাই তোমার মায়ের মতন কইরা রান্না শিখি। তুমি আজ যেমন কইরা রান্না, সর্ষে নারকেল যা খাইলাম, সেটা তো বাপ্পাও কোনোদিন খায় নাই। তুমি যখন বললে খাওয়া যায়, তখনই বুঝেছিলাম কিছু একটা বদলাইতেছে। তোমার মতন বউ সব ঘরেই আসে না। শহরের মেয়ে হয়েও এত নমনীয়তা, এত সহানুভূতি, তোমারে আপন কইরা নিতে কষ্ট হইতেছে না। মা, কালকে তুমি হাঁস রান্নবা আর আমি তোমার পাশে বৈশা শিখমু। হ্যাঁ, কাল আমি হাঁস রান্নমু, কিন্তু আগের মতো না। আজকের রান্নার গন্ধ রাখমু মশলায়, চলবে? চলবে মা, এই বাড়ির হাঁস রান্নায় 2 রকমের ঘ্রাণই থাকবো, তোমারটা আর আমারটা। আমি আজ রান্নমু ঠিকই, কিন্তু তোমার মতো সর্ষে নারকেলটাও রাখতেছি মশলায়, মানে 2 ধারার মিশেল। একটা নতুন হাঁসের ঝোল, যেখানে গ্রামের ঘ্রাণ আর শহরের রীতি দেখা মেলে। হ্যাঁ রে, ঘরের মতোই। পুরনো নিয়ম আর নতুন রুচি একসাথে চললে তবেই টিকে যায় সংসার। এইটা তো খালি রান্না না গো মা, মনে হইতাছে গ্রাম আর শহর হাত ধরাধরি কইরা হাঁস কষাইতাছে। তোমার মা আর আমি এখন হাঁসের মিত্র জোট বানিয়েছি। বউটারে আমি সাইডা দিলে ওর সর্ষে নারকেলে গোটা দেশ মাথায় ফেলবো। ওরে বাবারে, আজকার ঝোলে তো 2 খান স্বাদ, 1 খান পুরান আর 1 খান নতুন। এইটা তোমাকে নতুন বইয়ের কেরামতি গো। মার আছে, কিন্তু ঘ্রাণে আছে মিথিলার ছোঁয়া। আমি রাখছি ঠিক, কিন্তু এই রেসিপি আমার একার না, এই ঝোল আমার আর মিথিলার যৌথ মালিকানায়। তুই হাঁসের রান্নার যে পদ্ধতি দিছিস, জানিস রে, সেইটা শুধু রান্না না, আমার মনেও একটু নরম ভাব আনছে। তুমি নরম মন করেছো বলেই তো আজকে রান্নায় এই মিল হলো মা। দুই জায়গার রান্না মিলেমিশে যেন এক নতুন স্বাদ তৈরি হয়, তেমনি মিলেমিশে সম্পর্কেরও জন্ম হয় নতুন ইতিহাস।
ও অন্ধকারের দেবতা, ভয়ঙ্করের শাসক, শেয়াল রূপী দেবতা, আমি তোমার আগমনের জন্য সব আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করেছি। তুমি আমাকে তোমার শক্তিতে শক্তিশালী করো। ও অন্ধকারের রাজা, আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও আমার ডাকে। আমি তোর পূজায় খুশি হয়েছি। তোর শেয়াল রূপী মানুষের বলি আমি গ্রহণ করেছি। তোকেই আমি বিশেষ শক্তি দান করব। হ্যাঁ প্রভু, আমি তোমার শক্তিতেই শক্তিশালী হতে চাই। আমাকে আহা, এটা কি? এই কাচের টুকরো এলো আবার কোত্থেকে? যত সব! প্রভু, প্রভু, তুমি তুমি এমন করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি প্রভু? এমন করছো কেন তুমি? তোর এত বড় সাহস, তুই জানিস না আমার যজ্ঞের আগুনে যদি কিছু ছুঁড়ে ফেলা হয় সেটাই আমার অপমান হয়। তুই এই যজ্ঞ দিয়েছিস, এখন তোকে আমি শেষ করে দেব। প্রভু, প্রভু, আবার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি প্রভু। আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। আমার সামান্যতম অপমান হলে যোগ্যদাতাকে শেষ হয়ে যেতে হবে। অমোঘ শক্তি অবজ্ঞা করার এটাই শাস্তি। রূপা, তোর বানানো পিঠে করিমদের বাড়ির সবাই খুব পছন্দ করেছে মা। করিম তো বলেছে এত ভালো পিঠা নাকি ওর মাও কোনোদিন বানায়নি। যাও মা, কিসব বলো না, তোমার শুধু বাড়িয়ে বলার স্বভাব। আরে না রে না, একটু বাড়িয়ে বলছি না। কয়েকদিন পরই তো তোদের বিয়ের দিন, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার মেয়েটা বড় হয়ে গেল। করিমের সাথে তোর জুটি দেখতে কি সুন্দর লাগবে। মা, এখনো তো আরো অনেক দিন বাকি, তুমি এখনই ওসব কথা বলছো? করিমের মতো পাত্র পেয়ে আমার কি যে ভালো লাগছে তোকে বোঝাতে পারবো না মা। যেমন বড় লোক তেমনি সুদর্শন, তোর তো রাজ কপাল রে মা। মা, তুমি থামবে? লজ্জা পেয়ে গেছে, এখন নিচু মুখ করে চুলার আগুন বাড়ানো হচ্ছে। হ্যাঁ, পাগলি একটা। চুলার আঁচটা বাড়িয়ে দি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ রূপা, কি হলো? কি হলো তোর? দেখি মা, দেখি মুখটা। হে কি, মুখটা এভাবে কি করে চলে গেল? রূপার বাবা, তুমি কোথায়? জলদি এদিকে এসো, এক্ষুনি গিয়ে কবিরাজকে ডেকে আনো। এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। এই পোড়া মুখ নিয়ে আমার ঘরে এই মেয়ে আসবে? না না,
কিছুতেই না। বাবা করিম, তুমি এমন কথা বলো না। কবিরাজ বলেছে ঠিক মতো চিকিৎসা করলে রূপার চেহারা আবার আগের মতো হয়ে যাবে। আর এটা তো দুর্ঘটনা ছিল। এই চেহারা, এই পোড়া আলুর মতো চেহারা আর কখনোই ঠিক হবে না। না আলম সাহেব, আমাদের পক্ষে এই সম্বন্ধ নিয়ে আগানো সম্ভব নয়। আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি। আমার ছেলের জন্য আরো কত সুন্দরী মেয়ে পাওয়া যাবে, আপনি কি সেটা জানেন? আজ একটা দুর্ঘটনায় আমার চেহারা পুড়ে গেছে বলে আমাকে এমন অপমান। ঠিক আছে, আমিও দেখে নেব। আমি আবার আগের রূপা হয়ে তবেই আপনাদের প্রতিশোধ নেব। তুই এসেছিস? আমি তো তোর মতো দুঃখী আত্মারই খোঁজ করছি। বাবা, আমি আমার অপমানের জবাব দিতে চাই বাবা। আমি আবার আমার সৌন্দর্যকে ফিরে পেতে চাই। আমায় সাহায্য করুন বাবা, আমায় সাহায্য করুন। সৌন্দর্য ফিরে পাওয়া কঠিন নয় রে মা, তবে এর জন্য তোকে একটি মন্ত্র জপতে হবে। তোর ডান দিকে দেখ। এইটা কি বাবা? কাল পূর্ণিমার রাত। এই মন্ত্র আগুন জ্বালিয়ে তার সামনে বসে একটানা 2000 একবার পড়বি। পড়া শেষ করে তোর বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত দিতে হবে। কিন্তু সাবধান, খুব খেয়াল রাখতে হবে কেউ যেন কাছে না আসে, কারণ আগুন তখন মন্ত্রপ্রত থাকবে। এই আগুনে যার ছায়া পড়বে তুই তার মতোই হয়ে যাবি। কি পারবি তো সব পালন করতে? আমি পারবো বাবা, আমি নিশ্চিত পারবো। আমাকে যে পারতেই হবে। পারতে যে তোকে হবে। এই মন্ত্র পড়ার জন্য এই জঙ্গলই নিরাপদ। এখানে কেউ আসবে না, আগুনে কারো ছায়াও পড়বে না। হ্যাঁ, এই জায়গাটাই ভালো মনে হচ্ছে। এখানে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়া শুরু করি। কি? কে ওখানে? কে? কই, কেউই তো নেই। মনে হয় আমারই মনের ভুল। যাকে আবার শুরু করি। এইটা এইটা কি শুরু হলো? আমার আমার এই অবস্থা কি করে হলো? কি হয়ে গেল আমার? নিশ্চয়ই আগুনে শেয়ালের ছায়া পড়েছিল। আমি সাবধান ছিলাম না। নিজের ভুলে আজ আমি শেয়াল হয়ে গেলাম। মেয়েটা মনে এত দুঃখ পেয়েছে। সারাদিন কোথায় কোথায় ঘুরছে কে জানে। কিছুই তো মুখে দেয়নি ঠিক মতো। আমি তো কত খুঁজেছি আজ মেয়েটাকে, কোথাও পেলাম না। অভিমান করে কোথাও লুকিয়ে আছে মনে হয়। কোথায় লুকিয়ে আছে কে জানে। কোনো আপদ বিপদ হলো না তো? এমন অলক্ষণে কথা বলো না তো। মেয়েটা যেন বাড়ি ফিরে আসে সেই প্রার্থনাই করো।
এটা এটা কি? এ কেমন শিয়াল? আবার দেখি মানুষের মতো দাঁড়িয়ে আছে। এই দূর হ, দূর হ বলছি। দাঁড়াও, তুমি সরে যাও। শেয়ালটাকে সুবিধার মনে হচ্ছে না। আয় 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 আয়, যা 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 যা, এখান থেকে যা, যা বলছি। বাবা, মা, আমি তোমাদের রূপা। আমায় তোমরা চিনতে পারছো না? আবার হুক্কা হুয়া করে ডাকছে, কেমন দেখনি? আয় 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 আয়, চলে যা চলে যা, চলে যা বলছি, চলে যা। মা, বাবা, তোমরাও আমাকে চিনতে পারলে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ কেউ নেই বলে হাত পুড়িয়ে রান্না করতে হয়। সেই পোড়া হাতে হাঁড়ি ঠিক মতো ধরতে পারিনি বলে সেটা পরে ভেঙেই গেল। আমার জীবন কি এভাবেই একা একাই কাটবে? কিরে হাসান, একা একা বসে কি ভাবছিস? না রে, কিছু ভাবছি না। কি আর ভাববো? বুঝি রে, সবই বুঝি। রান্না করতে গিয়ে আবারও হাত পুড়িয়েছিস বুঝি? একা জীবন কত আনন্দের, তাই না রে বন্ধু? ঠাট্টা করিস না। আজ গরিব বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না। গরিব বলে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুইও মজা করছিস আমার সাথে? না রে বন্ধু, মজা করছি না। তবে এখন যা শোনাবো তাতে তুই আর মজা পাবি না। তোর নয়নের তো বিয়ে হয়ে গেছে রে। তাই নাকি? হ্যাঁ রে, তোকে গরিব বলে বিয়ে করলো না, ঠিকই বড়লোক পাত্র জুটিয়ে নিল, দেখলি? আর এদিকে আমি পাত্র ভেঙে বসে আছি। হায় রে কপাল। এই শোন, তোকে একটা কথা বলি। বটতলার সাধুর কাছে যাবি নাকি একবার? সাধুর কাছে? ওখানে গিয়ে কি হবে? সাধু বাবা নিশ্চয়ই একটা উপায় বলে দেবেন। আমার মনে হয় তুই একবার গিয়ে দেখ না। ঠিক আছে, সব চেষ্টাই যখন করলাম, এটার বাকি থাকে কেন? গিয়েই দেখি কি হয়। এসেছিস? আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। মন খারাপ করিস না, তোকে আর একা থাকতে হবে না। তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় তোকে ভরসা রাখতে হবে। কি, রাখবি তো? বাবা, আপনি এসব কি করে জানলেন বাবা? দুঃখী মনের খবর আমি সবই বুঝতে পারি রে। শোন, তুই কুসুমপুরের জঙ্গলে যা, রক্তচন্দন গাছ কাট। বাবা, সেই গাছ তো সাপের আঁকড়া। আমি তো সাপ খুব ভয় পাই বাবা। তুই কাঠুরে, আর তুই কিনা সাপ ভয় পাস? সেখানে একজন তোকে সাপের হাত থেকে বাঁচাবে, সেই তোর জীবন সঙ্গী হবে রে। সত্যি বাবা? সত্যি? আমি এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। দাঁড়া। জি বাবা, বলুন। যে ঘরে আসবে তার মনে কখনো কিন্তু কষ্ট দিস না। তাকে সৃষ্টিকর্তাই তোর জন্য পাঠিয়েছেন, ভুলে যাস না কিন্তু। অবশ্যই বাবা, অবশ্যই। ও বাবা গো, সাপ সাপ, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও।
চোখ খুলো, এখন আর কোনো ভয় নেই। তুমি তুমি কে? আমি রূপা। তুমি তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি আর কিছুই চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি কিছুই শুনতে চাই না, তুমি আমার জীবন সঙ্গী হবে। দাঁড়াও দাঁড়াও, আমি কি বলছি তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন পারবো না? কিন্তু কোনো কিন্তু না, চলো এক্ষুনি আমরা বিয়ে করব। না, এই বিয়ে আমি করতে পারবো না। কেন কেন করতে পারবে না? তুমি তো আমাকে দেখোনি, আমি দেখতে কেমন তুমি কিছুই জানো না। আমাকে দেখেও যদি তোমার বিয়ে করতে আপত্তি না থাকে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। বেশ, তো তোমার মুখটা দেখাও। এ কি, তুমি শেয়াল? তুমি তো একটা শেয়াল। হ্যাঁ, আমি শিয়াল। না জানি কার অভিশাপে আমার জীবন এইভাবে বদলে গেছে। যাই হোক, আমি এখন আসি, তুমি বাড়ি ফিরে যাও, এই জঙ্গলে বিপদ আছে। দাঁড়াও, সাধু বাবা বলেছিলেন সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে। আমি তার কথাই মেনে নিলাম। তুমি আমার জীবন সঙ্গী, চলো চলো আমরা বিয়ে করি। তোমার কোনো আপত্তি নেই? না, আর কোনো আপত্তি নেই আমার। বাহ, অবশেষে একা থাকার দিন ফুরালো। সত্যি সংসার জীবনের সুখ যে আমার ভাগ্যে থাকবে আমি কখনোই ভাবিনি। আমিও কখনো ভাবিনি আমার জীবন এমন অদ্ভুত ভাবে বদলে যাবে। তোমার গল্প শুনে আমি খুব কষ্ট পেয়েছি রূপা। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। তুমি পুরনো কথা আর ভেবো না, কেমন? আমি এখন কাজে যাই, অনেক বেলা যে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। হাসান, এই হাসান, আরে কোথায় তুই? বেরিয়ে আয়। কিরে, এত চেঁচাচ্ছিস কেন? তুই বিয়া কইরা ঘরে বউ আনছো, তার আমরা কিছুই জানি না। কই রে বেটা, তোর বউ দেখা। ভাবি, ও ভাবি, ভাবি। আরে শোন শোন, এত অস্থির হোস না। দেখবি তোরা আমার বউকে অবশ্যই দেখবি, একটু সময় দে। অত শত আমরা বুঝি না বাপু, ভাবিকে ডাকো, তার হাতের শরবত খাইয়ে আজকে যামু। কই কই ভাবি কই? তোরা আমার কথা শুনবি তো? আমরা কিছুই শুনুম না, ভাবির সাথে আমাগর দেখা করাই দে। বেশ, রূপা রূপা, বেরিয়ে এসো। ওরা তোমাকে দেখতে এসেছে, তোমার ঘোমটাটা সরাও। এ কি, হাসানের বউ তো শেয়াল। হাসান, তুই মাইয়া না পাইয়া শেষমেশ শেয়াল বিয়ে করলি। মানুষের শেয়াল বউ, কি ভয়ঙ্কর রে বাবা। এসব কি হচ্ছে হাসান? এ কে? মানুষ তো নয়, নিশ্চয়ই শেয়াল রূপী কোনো দানব তোর ক্ষতি করবে রে। আমার বউ যেমনই হোক, সে আমার সংসারের রানী। খবরদার, তাকে কোনো অপমান করবি না। আমরা তো তোর ভালোর জন্যই বলছি রে বাপু। আমার ভালো তোদের ভাবতে হবে না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা তোরা।
ওদের কথায় তুমি কিছু মনে করো না রূপা। আর এখন থেকে তুমি মুখ খুলেই থাকবে, তোমার আর কোনো ভয় নেই, কেমন? হাসান, ও হাসান, বাড়ি আসো নাকি? এমা সি 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 সি, কি ভয়ঙ্কর! এই বুঝি হাসানের বউ? তাহলে তো ঠিকই শুনেছি, হাসান শিয়াল বিয়ে করেছে। এই শিয়াল বউ নিয়ে হাসান থাকবে? আর থাকতে হবে না, আমি যে চলে এসেছি। আমার স্বামী মারা গেছে, একা একা থাকতে আমারও খুব খারাপ লাগে। হাসান আমার মতো সুন্দরীকে বিয়ে করবে, বুঝলে শিয়াল বউ? তোমার তো দিন ফুরিয়ে গেছে। ও মা, শিয়াল দেখছি আবার কাঁদছে। এই যে ভয়ঙ্কর চেহারা, হাসান কি করে সহ্য করে মাগু? আমি তো সইতেই পারছি না, কেমন বিদঘুটে মূর্তি। আমি যাই বাবা, বেশিক্ষণ থাকলে আমি দুঃস্বপ্ন দেখব। তুমি ঠিকই বলেছ নয়না, আমি হাসানের উপযুক্ত নই। রূপা, রূপা, কোথায় তুমি? রূপা, হাসান তুমি এসেছো? ওই শিয়ালটা পালিয়েছে বুঝি? যাক, ভালোই হয়েছে। অবশ্য পালানোরই কথা, যা বলেছি না ওকে। কি বলছো তুমি রূপাকে? রূপা? ওই শিয়ালটার আবার নাম আছে নাকি? রূপ নেই আবার রূপা? শোনো, যা সত্যি তাই বলেছি। ওই শিয়ালটাকে আমি বলেছি যে তুমি আমাকে বিয়ে করবে। অসম্ভব, আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না। শোনো নয়না, আমি জানি তুমি সুন্দরী বিধবা, কিন্তু আমি রূপাকেই ভালোবাসি, ওকেই আমার চাই। আমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করব। ঠিক বাবা, আপনি? আমি জানি তুমি মনে খুব কষ্ট পেয়েছো। মানুষের কাজই এই, ওরা কেবল বাইরের রূপটাই দেখে। এই রূপটা যে তুচ্ছ, এটা কেউ বোঝে না। বাবা, আমার জীবনের কাছে আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। আমি নিজেকে শেষ করে দিতে চাই। শেষ যখন করতে চাচ্ছ, তখন এমন ভাবেই শেষ করো যাতে তুমি অসীম ক্ষমতা পাও, যাতে তোমার জীবনটা কারো কাজে আসে। মানে কি বলছেন কি আপনি? শেয়ালরূপী দেবতা শৈলশঙ্কর বলি হলে তুমি অসীম ক্ষমতা পাবে। তোমার এই শেয়ালের রূপটাই শৈলশঙ্করের দরকার, আর আমিও আমার সাধনার পরবর্তী ধাপে যেতে পারবো। আমার আর কিচ্ছু চাই না। আমায় বলি দিয়ে যদি আপনার উপকার হয় তবে তাই করুন। বেশ, তবে চলো আমার সাথে। বাবা, তুই এসেছিস? হাতে সময় নেই, যা করার জলদি করতে হবে, জলদি করতে হবে রে, হাতে একদমই সময় নেই। বাবা, কি হয়েছে? তান্ত্রিক কালী শঙ্খ রূপাকে বলি দিতে চায় সেই শেয়াল রূপী দেবতার কাছে। তাকে সন্তুষ্ট করে সে অসীম ক্ষমতা পেতে চায়। নিজেই তোর বউকে মন্ত্রের ফাঁদে ফেলে শেয়াল বানিয়েছিল। মন্ত্রটাই ছিল মানুষের শেয়াল হবার মন্ত্র, কারণ শৈলশঙ্করের পূজার মূল উপকরণ ছিল শেয়াল রূপী মানুষের বলি। কি বলছেন বাবা? কালী শঙ্করের দাদা কালীচরণ এই শিয়াল দেবতার পূজা করতে গিয়ে ভুল করে দেবতার অবমাননা করেছিল।
এবং প্রাণ হারিয়েছিল। কালীশঙ্কর আবার শিয়াল দেবতাকে জাগিয়ে তুলতে চাইছে। দেবতার অবমাননা? যজ্ঞের আগুনে কিছু ছুঁড়ে মারলে দেবতার অবমাননা হয়। যার নামে যজ্ঞ তাকে সে ধ্বংস করে দেয়। সাধনা করতে গিয়ে আমি কালীচরণের মৃত্যুর ঘটনা জানতে পেরেছিলাম। বাবা, আমি এখন কি করব বাবা? তুই রূপাকে বাঁচা। রূপা মনে কষ্ট পেয়ে তান্ত্রিকের পূজার বলি হতে চলে গেছে। তুই জলদি যা বাবা, জলদি যা। কিন্তু আমি কিভাবে ওই তান্ত্রিকের মোকাবেলা করব বাবা? তোর ভালোবাসাই তোর সবচেয়ে বড় অস্ত্র। আর হাতের কুড়াল তো আছেই। এখান থেকে পূর্ব দিকে গেলেই কালীশঙ্করের আস্তানা খুঁজে পাবি। হাতের কুড়ালটা সময় মতো কাজে লাগাস। এখন যা বাবা, যা এখন। আমি রূপাকে বাঁচাবো, যেভাবেই হোক আমি রূপাকে বাঁচাবো। রূপা, আমি এসেছি রূপা, আমি এসেছি। তুমি তুমি এখানে কেন এসেছো? ফিরে যাও, নয়নাকে বিয়ে করে ভালো থেকো। কে নয়না? আমি কাউকেই বিয়ে করতে চাই না। আমি তোমাকে নিতে এসেছি রূপা। অনেক দেরি হয়ে গেছে। আমি শিয়াল রূপী দেবতা শৈলংশীর কাছে বলির জন্য নিজেকে সঁপে দিয়েছি। তোমাকে আর কিছুই করতে হবে না। আমি আসছি তোমাকে নিতে। খবরদার রূপা। এখন রূপা আমার আয়ত্তে। ওকে তুই কিছুতেই নিয়ে যেতে পারবি না। শয়তান তান্ত্রিক, সরে যা বলছি। আমার শক্তির সাথে কেউ পারবে না। একটু পর আমি হব আরো অসীম শক্তির আধার। রূপা, বড্ড বোকারে তুই রূপা। নিজেকে এভাবে বলির জন্য সঁপে দিলি? তোর বলি হবে আমার শক্তি। আর তোর শেষ। দেবতার অবমাননা। হ্যাঁ, পেয়েছি দেবতার অবমাননা। শয়তান তান্ত্রিক, তোর দিন শেষ। বোকা কালীশঙ্কর, নিজের দাদা কালীচরণের মতোই ভুল করলি। আবারও আমার অবমাননা করেছিস। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। রূপা, রূপা, তুমি ঠিক আছো রূপা? হাসান, হাসান, তুমি আমায় বাঁচিয়েছো। আমায় আবার নতুন জীবন দিয়েছো। আমাকে আর কখনো ছেড়ে যাবে না কিন্তু? না, কখনো যাব না। রূপা, আমার মা রূপা। রূপা, রূপা তুমি ঠিক আছো?
এক সাধু বাবা আমাদের সব কিছু খুলে বলেছেন। মা, তুই শিয়াল রূপে আমাদের কাছে গিয়েছিলি, কিন্তু আমরা তোকে চিনতে পারিনি রে মা। আমরা সব জেনেই এখানে ছুটে এসেছি। রূপা, তুমি তো একদম আগের মতো হয়ে গেছো। তুমি ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। না করিম, তুমি ফিরে যাও। আমি হাসানের স্ত্রী, আর ওর সাথেই আমি থাকবো। কিন্তু রূপা, ও তো একটা গরিব কাঠুরে, কি আছে ওর? ওর একটা সুন্দর মন আছে, যেটা তোমার নেই। ও আমার শিয়াল রূপ দেখেও আমায় ভালোবেসেছিল। তোমার মতো বাহ্যিক সৌন্দর্য সে চায়নি, আর আমিও তোমায় চাই না। বাবা মা, তোমরা ভালো থেকো। আমি এখন আসি তবে।